আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন। আসলে প্রচুর পরিমাণে রোদ পড়ে গেছে। বাহিরে কি করব সেটা আসলে ভেবে পাচ্ছিলাম না। তো ভাবলাম যে একটু লেবুর পাতা দিয়ে একটু শরবত সবাই ভাবতেছেন যে আসলে লেবুর পাতা কি কারণে তুলতেছি, লেবুর গাছই বা কি কারণে দেখাচ্ছি, তা কোনো বিষয় না। আজকে লেবুর পাতা এই কারণে তুলতেছি, কাঠ ফাটা গরমে আপনারা লেবুর পাতা দিয়ে যদি লে শরবত বানিয়ে খান চিনি দিয়ে, কি পরিমাণে টেস্টি একটা খাবার সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। আসলে বাড়িতে লেবু ছিল না, এই এক লেবু ছিল, লেবুগুলো পচে গেছে বা শুকাই গেছে। তার জন্য আজকে চিন্তা করলাম যে লেবুর পাতা শরবত করব। তো সুন্দর করে একটা বলে পানি নিলাম, পানি নিয়ে লেবুর পাতাগুলো খুব সুন্দর করে চটকিয়ে নিলাম। চটকিয়ে নিয়ে একটু লবণ দিব, লবণ দিয়ে একটু চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে পরিবেশন করব। তো লেবুর পাতা দিয়ে অবশ্যই শরবত, যার যার বাসায় লেবুর পাতা আছে আজকে আপনারা শরবত বানিয়ে খাবেন, দেখবেন কি পরিমাণে স্বাদ, কি পরিমাণে টেস্টি একটা খাবার। এতটা মানে ভালো লাগে এটার গন্ধ, বিশেষ করে এই পানিটা যখন খাবেন ভিতর দিয়ে যাবে, এটার গন্ধ যে কি পরিমাণে ফ্লেভার দেয়, কি পরিমাণে ভালো লাগে সেটা বলার বাহিরে। সবাই অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবে লেবুর শরবত। এরই ফাঁকে আসলে কাজ করতে করতে এটা মাথার মাংস ছিল, কিছুক্ষণ আমি এগুলো 2-3 দিন আগে জাল টাল দিয়ে আসলে ভেজে রেখে দিছি। এটা আমি রান্না করবো, আর বাদ বাকি অর্ধেক ফ্রিজে রেখে গেছি, কারণ যেহেতু আমার শাশুড়ি নাই, তো আসলে আমার এগুলো অর্ধেক অর্ধেক করে রেখে যেতে হচ্ছে। আর এই যে আমার মেয়ের জাতীয় খাবার মুরগির মাংস, 2 মেয়ের পেটের সমস্যার কারণে আসলে ওদেরকে মুরগির